أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون. أما المركز الأول في الفرع الرابع فقد فاز فيه معاذ محمود من جمهورية بنغلاديش الشعبية بجائزة قدرها 150,000 ريال. আলহামদুলিল্লাহ, এই তো বাংলাদেশের দুইটা গ্রুপেই যে প্রথম স্থান অধিকার করেছে। 123টা দেশের মধ্যে প্রতিযোগিতা, বাংলাদেশ 30 পারা গ্রুপে এবং 15 পারা গ্রুপে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করা। আমরা গোটা বাংলাদেশিরা 18 কোটি মানুষ আমরা আনন্দিত। আমাদের মতো ছোট ছোট খাদেমদের মাধ্যমে গড়া ছাত্র হাফেজ মোয়াজ মাহমুদকে সারা পৃথিবীতে প্রথম স্থান অর্জন করার তৌফিক দিয়েছে, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। السؤال الثالث: يطاف عليهم بكأس من معين. أعوذ بالله من الشيطان الرجيم. يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن
لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون. أما المركز الأول في الفرع الرابع فقد فاز فيه معاذ محمود من جمهورية بنغلاديش الشعبية بجائزة قدرها 150,000 ريال. الفائزون بالفرع الثاني حفظ القرآن الكريم كاملا مع حسن الأداء والتجويد وتفسير مفردات القرآن الكريم كاملا، فقد فاز في المركز الثالث আলহামদুলিল্লাহ, এই তো বাংলাদেশের দুইটা গ্রুপেই যে প্রথম স্থান অধিকার করেছে, এটা তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য এবং বাংলাদেশের কোরআনে কারীমের খেদমতে বাংলাদেশ যে সারা বিশ্বের সর্বোচ্চ, এটা একটা রেকর্ড, বিশ্ব রেকর্ড যে দুইটি গ্রুপে 30 পারা গ্রুপে এবং 15 পারা গ্রুপে 1 নম্বর আমাদের বাংলাদেশ থেকে হলো। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে আলহামদুলিল্লাহ 117 দেশ, 123টা দেশের মধ্যে প্রতিযোগিতা। বাংলাদেশ 30 পারা গ্রুপে এবং 15 পারা গ্রুপে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করা, আমরা গোটা বাংলাদেশিরা 18 কোটি মানুষ আমরা আনন্দিত। আল্লাহ তাআলা যেন আমাদের আনন্দকে আখিরাতের আনন্দের জরিয়া করে দেয়। এই জন্য কোরআন কারীমের ওই আয়াতে মনে করা, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা হয়েছে তো আল্লাহ তাআলার ফজল আর করমই হয়েছে, আল্লাহ তাআলার রহমই হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই দুই হাফেজ কোরআনকে জান্নাতেও এভাবে খুশি করে দেয়। অনেক বেশি খুশি, কারণ আমাদের দেশের দুইজনই আলহামদুলিল্লাহ, যেহেতু অনেক বছর পরে আবারও দুই গ্রুপে একই সাথে দুই বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে, এটা অনেক খুশি। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আমাদের এখানে মারকাজুল ফাইজুল কোরআনের সম্মানিত মুহতামিম রয়েছেন। হুজুর, আপনার যদি অনুভূতি একটু পেশ করতেন। অনুভূতি তো প্রথমে তো শুকরিয়া আদায় করছি এই মহান রবের, যিনি সর্বপ্রথম কোরআন যে শহরে নাজিল করেছেন, মাম্বে ওয়াহি, যেটা মাহবাতে ওয়াহি, সেই মক্কাতুল মুকাররমাতে আমাদের মতো ছোট ছোট খাদেমদের মাধ্যমে গড়া ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদকে সারা পৃথিবীতে প্রথম স্থান অর্জন করার তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশের জন্য, লাল সবুজের জন্য যে এত বড় একটি অর্জন এবং দুটো গ্রুপেই প্রথম স্থান প্রায় 15 বছর পরে, আসলেই খুব ভালো লাগছে। সালেহ আহমদ তাকরিমের পরে আবারও হাফেজ মুয়াজ, মাশাআল্লাহ। আশা করা যায় আমাদের এই মেহনত অব্যাহত থাকলে, আল্লাহ পাকের সাহায্য থাকলে আরও এরকম সালেহ আহমদ তাকরিম এবং আমাদের মুয়াজ মাহমুদরা তৈরি হবে। আল্লাহর কাছে দোয়া করেছি যেন আল্লাহ আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল আবারও করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিযোগী মুয়াজ মাহমুদ এবং আনাস বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। তারা সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন তাদেরকে বড় যোগ্য আলিম হিসেবে গড়ে তুলে দেশবাসীর কাছে আমরা আবেদন জানাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ তাআলার তৌফিক না দিলে কোনোভাবে সম্ভব হতো না। আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকর, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শিক্ষক আব্দুল্লাহ মাহমুদ সাহেব, ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমার পক্ষে সম্ভব হয়েছে। আমার ব্যক্তিগতভাবে নিজের কিছুই নেই, সত্য কথা এটাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যায়ে আল্লাহ তাআলা একটা সফলতা দিয়েছেন। হাফেজ আনাস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে মসজিদে হারামে 123টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া।